মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া নিজের গুনার কথা মনে হইয়া গেল, নিজের দোষের কথা মনে হইয়া গেল। কয় রে হায় রে, জীবনে কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, যেই লোকটার বিপক্ষে মিথ্যা কথা বলার জন্য আসি, এই লোকটা ভালো মানুষ, নিঃসন্দেহে একজন পয়গম্বর, সন্দেহ না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার মুহাব্বতের বাবারা, এই জন্য আলহামদুলিল্লাহ মুসার মা তখন বলল, বোনরে ঠিক আছে, প্রতি বছর একদিন তোমাকে দেখাইয়া নিয়ে যাব। এবার বন্ধুরা আমার মুসার বয়স যখন 2 বছর হলো, দাদু ভাই বলেন তো বয়স কয় বছর হলো? 2 বছর। 2 বছর বয়সের সময় হযরতে আসিয়ার কাছে মুসার মা দেখার জন্য আনবে, এই জন্য একটা ডেট ঘোষণা দিল, একটা তারিখ জানিয়ে দিল, অমুক মাসের অমুক তারিখে অমুক সময় আমি তোমার বাড়িতে তোমার সন্তান মুসাকে নিয়ে আসব। এবার হযরত আসিয়া দেশের মধ্যে ঘোষণাটা করিয়া দিল, জানাইয়া দিল, ও আমার দেশ ও বাসীর লোকেরা, আমার মুসাকে যারা এক নজর দেখার জন্য আসবা, ওই মুসাকে যারা এক নজর দেখার জন্য আসবা, কিছু হাদিয়া লইয়া আসিও, খালি হাতে যেন আসিও না। কারণ যখন আপনি কোনো পয়গম্বরের কাছে সাক্ষাতের জন্য যাবেন, বন্ধুরা আমার কোনো আলেমের কাছে সাক্ষাতের জন্য যাবেন, আলেমার কাছে যখন সাক্ষাৎ করার জন্য যাবেন, কিছু হাদিয়া লইয়া যাওয়া পয়গম্বরই সুন্নাত বুঝিলে না। উলামায়ে কিরামদের নিসবতে যাওয়ার জন্য আপনি যখন যাবেন, কিছু হাদিয়া নিয়ে যাওয়া হলো, উলামায়ে কিরামদের কাছে হাদিয়া নিয়ে যাওয়া হলো পয়গম্বরী সুন্নাত। কর আল্লাহু আকবার। সেটা হোক টাকা অথবা একটা মেসাক, হোক টাকা অথবা আপনার সামর্থ্যর পর যা পারেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়া জানায় দিল, আগেই বলছিলাম বন্ধু, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়েছেন। এবার বলুন তো ঠিক না ব্যাঠিক বাবা? মুসার চেহারার মধ্যে ভালোবাসা আর মায়া আল্লাহ ঢাইলিয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক বললেন, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, মুসার চেহারার মধ্যে ভালোবাসা আর দরদ ঢাইলিয়া দিছি। যে কোনো মানুষ এক নজর মুসার দিকে তাকাবে, মুসার প্রেমের জালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে। এটাই বাস্তব কথা বাজান। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মায়া হয়, হয় কি হয় না? কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে কি হয়? মায়া হয়, দরদ লাগে। আবার কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় জুতা দিয়ে মারি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কারণ তার চেহারার সাথে তার কথার মিল নাই। তাহলে এই চেহারাই বলিয়া দেয় তুমি কয় নম্বরের মুসল্লি। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে 2 বছর বয়সের সময় হযরত আসিয়ার ঘরে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার, সারিবদ্ধভাবে ওই এলাকার সমস্ত মা এবং বোনেরা আসিয়া মুসাকে, শিশু নবীকে দেখার জন্য চলিয়ে আসে। হযরত আসিয়া মুসাকে দেখানোর পরে বন্ধুরা আমার ঘরের মধ্যে নিয়ে গেল। এবার সুন্দর করিয়া নতুন সাজে তাকে সাজাইয়া দিল, নতুন পোশাক পরাইয়া দিল, নতুন নতুন পায়জামা পরাইয়া দিল। বন্ধুরা আমার বহু রকমের আতর খুশবু তার গায়ের সাথে ছিটাইয়া দিয়া বাবা চোখের মধ্যে কাজল লাগাইয়া দিল। কোন আল্লাহু আকবার। চোখের মধ্যে যখন কাজল লাগাইয়া দিল, এবার বন্ধুরা আমার হযরতে আসিয়া যখন মুসার দিকে তাকাইল, এবার তাকাইয়া দেখে আল্লাহ, আমার মুসার দিকে যদি এই মুহূর্তে ফেরাউন এক নজর তাকায়, তাহলে ফেরাউন মুসার প্রেমের জালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে। ও গো আমার আল্লাহ, সময় লাগবে না। কেমন খেয়াল, কেমন ধারণা তার! এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য হযরতে আসিয়া মুসাকে বন্ধুরা আমার নতুন সাজানোর পরে এবার চোখের মধ্যে সুরমা দিয়ে দিল। সুরমা দেওয়ার পর বামের মুড়ে একটা সুরমা দিয়ে একটা কালো ফোঁটা লাগাইয়া দিল। এবার আপনারা বলুন তো বাজান, মায়েরা তার সন্তানকে মনের মতন সাজায়, সাজানোর পরে বামের মুড়ে কালো একটা ফোঁটা দিয়ে দেয়, দেয় কি দেয় না? এবার বলেন তো কি জন্য দেয়? ওই যে সর্বনাশের নজর যেন না লাগে, যাদের নজর খারাপ এরা সর্বনাশা। এই জন্য আমি বললাম সর্বনাশের নজর যেন না লাগে। হযরত আসিয়া কয়, হায় রে,
এবার ফেরাউন যদি কুদৃষ্টিতে আমার মুসার দিকে তাকায় তাহলে তো ক্ষতি হইতে পারে, এই জন্য বামের মুড়ে একটা কালো ফোঁটা লাগাইয়া দিলেন সুরমা দিয়া। এবার বন্ধুরা আমার কোলের মধ্যে উঠাইয়া মনে মনে চিন্তা করছে, এই মুহূর্তে যদি আমি মুসাকে ফেরাউনের কাছে নিয়ে যেতে পারি, আর ফেরাউন যদি মুসার দিকে একটা নজর তাকায়, তাহলে নিঃসন্দেহে মুসার প্রেমের জালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে। ওগো আমার মাসুম, সময় লাগবে না। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসিয়া কোলে করিয়া বাবা ফেরাউনের কাছে নিয়ে চলিয়া গেল। সম্ভবত ফেরাউন তখন বন্ধুরা আমার সংসদ ভবনে বসা ছিল বাজার। সংসদ ভবনের মধ্যে যখন ফেরাউনের কাছে নিয়ে গেল, এবার ফেরাউন ডাক দেখো, ও আসিয়া, মুসাকে এই সময় আমার কাছে কেন নিয়ে আসছো? বলে আমার একটা উদ্দেশ্য, একটা আমার একটা নিয়ত আছে, একটা আশা আছে। বলে কি আশা? আমার নিয়তটা বলে এই, আমার মন চাইতেছে যে আমি মুসাকে তোমার কোলে একবার উঠাইয়া দে, দেখি তোমাকে বাবা হিসাবে কেমন মানায়। শীতকালে দিয়া বলেন আল্লাহু আকবার। আমি দেখতে চাই তোমাকে বাবা হিসাবে কেমন মানায়। এ আমার মহাব্বতের বাজানেরা। এবার ফেরাউন ডাক দেখো, আসিয়া, ও আমার দুশমন, ও আমার বন্ধু হইতে পারে না, এই জন্য আমি ওই মুসাকে আমার কোলে নিতে পারি না। আসিয়া তখন বলতেছিল, আসা আইয়ান্না ফানা, ও আমাদের উপকারে আসবে, ও আমাদের কাজে আসবে। আর নাত্তা খিজাহু আলাদা, অতবার ওকে আমরা সন্তান হিসাবে রাখতে পারি। ওগো ফেরাউন, যেহেতু আমার সন্তান সন্ততি নাই, আমি ওকে সন্তান হিসাবে রাখতে চাই, ও ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। মুসা কোনদিন ক্ষতি করবে না। এ ফেরাউন, এই জন্য মুসাকে তোমার কোলে এক নজর আমি দিতে চাই। এ আমার মহাব্বতের বাবা। এবার আপনারা বলুন তো বাজান, একজন পয়গম্বর কি একজন মর্দদের কোলে মানায়? হ্যাঁ, কখনই মানায় না। একজন আলেম কখনো একজন হিন্দুর ঘরে মানায় না বাবা। একজন আলেম কখনো একজন নাস্তিকের ঘরে মানায় না। একজন ভালো মানুষ কখনো বন্ধুরা আমার একজন জাহেলের ঘরে মানায় না। একজন ভালো মানুষ ভালো মানুষের ঘরে থাকবে, একজন আলেম আলেমের পরিবেশে থাকবে বাবা। আলেম কখনো জাহেলের পরিবেশে রবে না। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা। এবার হযরতে আসিয়া মুসাকে তখন আসি ফেরাউনকে ডাক দেয়, বলল, ফেরাউন তাহলে তুমি শুনিয়ে নাও, আমার ঘোষণা তুমি শুনিয়ে নাও। মুফাসসিরিনে কিরামগণ বন্ধুরা আমার মাযহারির মধ্যে লেখেন, আসিয়া বিনতে মুজাহিম, অর্থাৎ মুজাহিমের কন্যা হলো আসিয়া। ওই জামানার মধ্যে বিশ্ব সুন্দরী ছিল। কারণ আল্লাহু আকবার, কি সুন্দরী ছিল? বিশ্ব সুন্দরী ছিল ওই জামানার মধ্যে। আসিয়ার মতন অদ্বিতীয় কোনো নারী ছিল না। আসিয়া যেমন রূপে ছিল তেমনি গুণে ছিল। আমাদের বর্তমান প্রেক্ষাপটে শুধু রূপ আছে, গুণ নাই। আবার কিছু মহিলা আছে যে তাদের রূপ গুণ আছে কিন্তু রূপ নাই। কিন্তু আসিয়াকে আল্লাহ পাক দুইটা জিনিসই দান করছিলেন। এই আমার মহাব্বতের বাবা আমার ভাইরা, আসিয়াকে যেমন চেহারা আল্লাহ দিয়েছেন, রূপ দিয়েছিলেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক তাকে গুণ দিয়েছিল। এই জন্য বাজান ওই ফেরাউন আসিয়ার রূপে পড়িয়া আসিয়াকে বিবাহ করিয়াছিল। কিন্তু বন্ধুরা আমার, আসিয়া অত্যন্ত জেদি মিয়া লোক ছিল। কারণ আল্লাহু আকবার। দিনদারিনী যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, এ আমার বাবারা, যারা অলিনী হয়, যারা মাহবুবা হয়, যারা বন্ধুরা আমার আলেমা হয় বা আলেম হয়, এদের জেদ একটু বেশি হয়। আলেম যারা হবে তাদের জেদ বেশি থাকবে, তাদের রাগ বেশি থাকবে। রাগ না থাকলে কখনো আলেম হতে পারে না। অসুবিধা মনে করতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মহাব্বতের বাবা। এই কথা বলার পর আলহামদুলিল্লাহ আসিয়া ডাক দেখায়, স্বামী গো, আমি তাহলে আমার ঘোষণাটা তুমি শুনিয়ে নাও। যদি মুসাকে তোমার কোলে না দেখতে পারি, এই যে মুসাকে নিয়ে আমি বাবার ঘরে চললাম, আর কোনদিন আসবো না। এই কথা বলিয়া বন্ধুরা আমার আসিয়া মুসাকে কোলে লইয়া ঘর থেকে যখন বেরিয়ে রওনা গুলুরি বাজার। এবার ফেরাউন কয়, আল্লাহ, এই মুহূর্তে আসিয়া তো জেদি মিয়া লোক, আমি আসিয়াকে তো চিনি। ও যদি কয় গেলাম আর কোনোদিন আমার ঘরে আসবে না, আর যদি আসিয়া আমার ঘরে না আসে, আসিয়া সারা আমার ঘর অন্ধকার, ভালো লাগবে না। আসলে একজন পুরুষের জন্য একজন নারী হলো ঘরের অলংকার। যেই ঘরের মধ্যে আবেদা সলেহা
দিনদারিনী স্ত্রী নাই, ওই ঘরটা অন্ধকার। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, আসিয়া যখন ঘর থেকে বেরিয়ে রওনা হলো, ফেরাউন চিন্তা করলো ও আর কোনোদিন আসবে না। এই জন্য পেছন থেকে ভাবে চিন্তা ফেরাউন তখন বললো, আসিয়া দাঁড়াও। আসিয়া তখন দাঁড়িয়ে গেল। আসিয়া হাঁটতেছিল খুব বন্ধুরা আমার ধীর গতিতে, যা আমি জানি আসিয়ার দিলের বিশ্বাস ছিল ফেরাউন আমাকে ডাক দিবে, অথবা কোনো বন্ধুরা আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বন্ধুরা আমার উনি নিঃসন্দেহে আমাকে ডাক দিবে। ও আমার মহাব্বতের বাবা, আসিয়া ধীর গতিতে রওনা হয়। আসিয়া থেমে গেল। এবার কয়, ফেরাউন তুমি কি আমাকে ডাক দিছে? বলে হ্যাঁ ডাক দিছি। কি জন্য ডাক দিলা? বলে মুসাকে আমার কোলে আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার কোলের পর শুধু বসাইবা আর তুলিয়া নিবা, দেরি করাইতে পারবা না। আমি কোলে নেব, কিন্তু মুহূর্তের জন্য শুধু স্পর্শ করাবা, বসায় রাখতে পারবা না, দেরি করাইতে পারবা না। এই আমার মহাব্বতের বাজানেরা। এবার আসিয়া বন্ধুরা আমার তখন চিন্তা ভাবনা করলো, বলিয়া বলল যে ও ফেরাউন, তাহলে তুমি শোনো, তোমার শর্তে আমি রাজি কর। আল্লাহু আকবার। কারণ আসিয়ার দিলের একটা বিশ্বাস ছিল, মুসাকে বসাইলে দেরি হইতে পারে, একটা কিছু ঘটতে দেরি হবে না, এই সুযোগ ছাড়ায়া যাবে না। কারণ পয়গম্বর মুসা মাতৃগর্ভের থেকে তিনি একজন জলিল তবিয়তের একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বর যারা হয় মাতৃগর্ভেই তারা পয়গম্বর, আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইনি ব্যতিক্রম একজন পয়গম্বর ছিলেন। এই জন্য মুফাসসিরিন কিরামগণ লেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম শাইখুল আম্বিয়া। ই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানিরাম। এই জন্য হযরতে আসিয়া মনে মনে চিন্তা করছে, ঠিক আছে। ফেরাউনকে বলল, ফেরাউন আমি তোমার শর্তে রাজি আছি, আমার কোনো দ্বিমত নাই, আমি তোমার শর্তে রাজি আছি। বলে তাহলে মুসাকে আমার কোলে দাও। মুফাসসিরিন কিরামগণ কামুজ গ্রন্থের মধ্যে লেখেন, কামুজ গ্রন্থকার লেখেন, তাফসীরে মাযহারির মধ্যে লেখেন, ওই মুসার ফেরাউনের গোঁফ ছিল বড় বড়। গোঁফ বোঝেন তো আপনারা? গোঁফ কি বাজান? মোষ। কামুজ গ্রন্থকার লেখেন দাড়ি ছিল বড় বড়, এত বড় বড় দাড়ি ছিল বাবা। ফেরাউন যখন বসতো, অর্ব কোষের মধ্যে বিশাল একটা বালিশের মতন উঁচা হইয়া থাকতো, এত বড় তার লম্বা দাড়ি ছিল বাবা। ও যদি রাস্তায় দিয়ে হাঁটিয়া যাইতো, মাটি ঘোষ পারিয়া বাড়িয়া দাড়ি নিয়া যাইতো, এত লম্বা দাড়ি ফেরাউনের ছিল। এ আবার মহাব্বতের বাবারা। এই জন্য হযরতে আসিয়া মনে মনে চিন্তা করল যে তাহলে ফেরাউনকে কয়, ফেরাউন ঠিক আছে আমি তোমাকে দেব, মুসাকে নিয়ে আমি একটু ভেতরে থেকে আসি। এবার ভেতরে মুসাকে লইয়া যায়, মুসার কানের সাথে মুখ লাগাইয়া কয়, মুসা আমি তোরে যত চিনি, ওই ফেরাউন তোরে চেনে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসা আমি তোকে যত চিনি, ফেরাউন তোকে তত চিনি না। এ বন্ধুরা আমার, তবে একটা কথা বলি রে বেটা মুসা, তুই শিশু অবস্থাতে এখনো তোর বোধগম্য শক্তি হয় নাই। তবে বাজান রে, ফেরাউনের কোলে দেব আমি, ভেজাল যেন তুমি বাজায়ো না। কারণ আসিয়ার সন্দেহ ছিল যে কোলে বসানোর সাথে সাথে একটা কিছু ঘটায় আফালা দিবে। বয়স কয় বছর? কথা কয় না, কয় বছর? 2 বছর। মুফাসসিরিনে কিরামগণ লেখেন, এই জন্য খেয়াল করতে থাকেন বাবা। মুফাসসিরিনে কিরামগণ লেখেন, হযরতে আসিয়া বন্ধুরা আমার কথাবার্তা শেষ করিয়া এবার ফেরাউনের কোলের পর মুসাকে দেওয়ার জন্য গেছে। বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম 2 বছরের শিশু নবী আমার, ছোট্ট ছোট্ট হাত বাবার আমার, একদম ছোট্ট মানুষ, শিশু সন্তান যখন তার কোলের পর বসাইতে গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই যে বাবা ফেরাউনের দাড়ি ছিল লম্বা লম্বা, খপ করিয়া জান হাত দিয়ে দাড়িটা টান দিয়ে ধরিয়া মাথাটা নিচের দিকে ঝোল দিয়া বাম হাতটা টান করিয়া এত জোরে একটা চর লাগাইয়া দেয়, সময় লাগে না। এক চরে মাটির সাথে কাটতে ভালা গেছে। আল্লাহু আকবার।
আসিয়া খপ করিয়া মুসাকে টান দিয়া বুকের সাথে জড়াইয়া কয়, মুসা আমি যা ভাবছিলাম তাই তো ঘটাইয়া দিলি বাবা। ঘর থেকে বাড়ি আর রওনা হয়েছে। 10 থেকে 15 মিনিট পরে বাবা ফেরাউনের যখন জ্ঞান ফিরে গেল, হুঁশ ফিরিয়া গেল, এবারে ডাক দেখাই আসিয়া মুসাকে আমার কোলে এবার ভালো করিয়া বসাইয়া দাও। আসিয়া কয় না, একবার দেওয়ার কথা ছিল, 2 বার দেওয়ার কথা আমি বলি না। কয়বার দেওয়ার কথা ছিল? 2 বার দেওয়ার কথা নাই, বিধায় আমি মুসাকে 2য় বার তোমার কোলে দিতে পারবো না। ফেরাউন ডাক দেখায়, না ওকে আমার কোলে দেওয়া লাগবে। আসিয়া কয়, কখনই তা হতে পারে না। ফেরাউন কয়, ও আমাকে মারছে। কি করছে? আসিয়া কয়, ও শিশু, ও বোঝে নাই। সুবহানাল্লাহ, ও কি শিশু? ও ফেরাউন, ও শিশু, বোঝে নাই। ও যে কোনো কলে গেলে দাড়ি খামসাইয়া নামাবে, দাড়ি খামসাইয়া উঠাইয়া পালা দিবে। যদি দাড়ি না থাকে আবার দূরে আমার ওই যে কান ধরিয়া চিমটাইবে। যদি কান যদি সুযোগ না পায় মাথার চুল ধরিয়ে খামসাইবে, মুখে খামসাইবে, যেখানে সুযোগ পায় খামসা দিবে। ওর কোনো দেরি পারবে না। ও শিশু, ও বোঝে না। ফেরাউন ডাক দেয়, না ও আমাকে বুঝিয়াই সর মারছে। কোন আল্লাহু আকবার। এবার আসিয়া ডাক দেয়, না আমি ওই সত্তার কসম খেয়ে বলতে পারি, ও শিশু, ও তোমারে বুঝিয়া সর মারতে পারে না। ও শিশু। ফেরাউন ডাক দেখায়, আসিয়া সর আমাকে মারছে না তোমাক মারছে? বলে, সর তো তোমাকেই মারছিল। বলে, আসিয়া তাহলে শোনো, শিশু সন্তান, বয়স মাত্র 2 বছর। 2 বছরের সন্তানের সর এত ওজন হতে পারে না। এই সরটা যদি আমি ফেরাউনকে না দিয়া কোনো পাহাড়ে লাগতো, আরে আসিয়া ওই পাহাড় ধুলা হইয়া যাইতো, পাহাড় আর রইত না। এ আসিয়া ওই পাহাড় ধুলার পরিণত হয়ে যাইতো, পাহাড় থাকতো না রে আসিয়া। এই জন্য আমি বলতে চাই, আমি যেই সন্তানকে খুঁজছি সেই সন্তান আর কেউ না, তোমার কোলের মুসা। এরে আসিয়া বাসার উপায় না। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, একজন মা যদি সৎ হয়, আল্লাহু আকবার, ওই মা লক্ষ লক্ষ যুবককে উদ্ধার করতে পারে। আর যদি অসৎ নারী হয় বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে জাহান্নামে নিতে পারে। একজন নারী সমাজের যত উপকার করতে পারে, 1000 পুরুষ তা কখনো সম্ভব না। একজন নারী সমাজের জন্য যত ক্ষতি করতে পারে, 1 লক্ষ পুরুষ দ্বারা তা কখনো সম্ভব না। কি কথা বলেন, ঠিক না ব্যাটি? ই আমার মহাব্বতের বাবারা। এবার ফেরাউন ডাক দেখো, আসিয়া তাহলে তুমি শোনো, আমি তোমাকে আমি মুসাকে মারিয়ে ফেলা দেবো, ওকে হত্যা করবো। এবার আসিয়া কয়, না আসা আইয়ান ফানা, ও আমাদের কাজে আসবে। আও না তাকি যাবো আলাদা, আমি ওকে বেটা হিসাবে দেখছি, সন্তান হিসাবে দেখছি। ও আমার দরদের স্বামী, তুমি ফেরাউন হতে পারো, এতটুকু দয়া করো, ইহসান করো। এই ফেরাউন ডাক দেখো, না ফেরাউনের কখনো ইহসান রবে না। আসিয়া ফেরাউনের যদি দয়া থাকে, ইহসান থাকে, ও ফেরাউন হয় না? হয়। ফেরাউনের যদি ইহসান আর দয়া থাকে, তাহলে কি ফেরাউন হয়? আসিয়া সহজেই তা বুঝিয়া ফেলিয়া দিল। এ আমার মহাব্বতের বাবারা, এ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসিয়া কয়, না তুমি ওকে হত্যা করতে পারো না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে মহাব্বত করি। এ আমার মহাব্বতের বাজারেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমন তবিয়তের একজন পয়গম্বর ছিল, এমন রাগীদ একজন পয়গম্বর ছিল। ফেরাউন বিশাল আকারের জনসভার আয়োজন করিয়া ফেলিয়া দিত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, উনি বন্ধুরা আমার ওই যে টেবিলের স্টেজের পেছনে মুরা দাঁড়াইয়া থাকতো। যখন দেখছে যে ফেরাউনের লক্ষ লক্ষ জনতার মধ্যে ফেরাউন এখন ভাষণ দিতেছে, বক্তব্য দিচ্ছে, মানুষ বন্ধুরা আমার ওই মজমাটা জমিয়া গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পেছন থেকে ফুস করিয়া টেজের উপর লাফায়া উঠছে। লাফায় ওঠার পরে ফেরাউনের ডানির মুরা দাঁড়াইয়া বামের মুরা ডানা দিয়া ধাক্কা দিয়া সরা দিয়া মাউথপিসের কাছে ওয়াজ শুরু করিয়া দিছে, মানুষ পাগল সময় লাগে না। কেন মানুষ পাগল হবে না? পয়গম্বর শুরু কর, আল্লাহু আকবার। ইন্না মিনাল বায়ানিল ইনসানি লা সিহরা, আল্লাহর পয়গম্বর বলেন, কিছু কিছু মানুষের জবানের মধ্যে বাবা জাদু থাকে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, ওরা শাস্ত্র কয়, গান কয়, তাও ভালো লাগে।
ওই জাদু আছে বাজান, ওই যদি গায়নের পথে ব্যয় না করিয়া কোরআন তেলাওয়াত করতো, আল্লাহু আকবার, কতই না ভালো হইতো, তুমি বুঝলা না। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, পয়গম্বর মুসা যখন শুরু করিয়া দিছে, মানুষ তো এবার বন্ধুর আমার সামনের থেকে এবার মানুষেরা স্লোগান দেয়ার কয়, ও পয়গম্বর মুসা আরো কন না, আরো কন। পয়গম্বরই সুর, মানুষ পাগল। মুসার এই ওয়াজ শুনিয়া লক্ষ লক্ষ মানুষ তারা হেদায়েতপ্রাপ্ত হয়ে যায়। ফেরাউন দেখলো যে মুসার তাপে তো আমি তো আমার কাজ করিয়া পারি না, মন খারাপ। পরের দিন সকালবেলা হামামের সাথে সাক্ষাৎ হয়। হামাম কয়, দোস্ত তোর মন খারাপ কেরে? বলে, বন্ধু কোষ না, এত টাকা পয়সা ব্যয় করে আয়োজন করি, বিশাল জনসভা, আরে মুসা আমার ধাক্কা দিয়ে সরা দিয়ে ওয়াজ করে, মানুষ খালি ওকে কি ভোট দেয়। তাহলে শোন, এই মুসার দাবরান লাগবি, কি বল করে দাবরাবো, আমাকে বুদ্ধি দেয়। নারী আছে, মহিলা, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আছে কি নাই? বর্তমান প্রেক্ষাপটে দেশে আছে কি নাই? আরে বাবা, টাকার বিনিময় তো করে মানুষ গোপনে, আর প্রকাশ্য তার লাইসেন্স বের হয়ে গেছে। এটা বন্ধুরা আমার অর্ডার দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না ব্যাটি? এই দেশ আমরা বসবাস করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বন্ধু আমার ভাই জানেরা খেয়াল করতে থাকেন, এ বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেয়া বলল, বন্ধুরে মুসার তাপে আমি বায়ান করতে পারি না, আমি কথা বলতে পারি না। বলে তাহলে কি করতে হবে? বলে মানবতাক এক নারী আছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখে এই মহিলার নাম হলো, এই নারীর নাম হলো সবজা। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন সবজাতুন, ওই মহিলাটার নাম হলো সবজাতুন। লোকেরা তাকে সবজা বলিয়া ডাকে। এই সবজা লক্ষ লক্ষ হাজার হাজার টাকার বিনিময়ে দেখো ব্যবসা করে। এবার বন্ধুর বন্ধু হামাম ডাক দেখায় ফেরাউনকে, কয় বন্ধুরে আজকে রাতের 9টা থেকে 10টার মধ্যে তুমি সবজার ঘরে চলিয়া যাবা, টাকার বিনিময়ে তাকে কন্টাক্ট করবা। আগামীকাল বিশাল আকারে আমাদের এক জনসভা আছে, ওই জনসভার মধ্যে তোমাকে ধাক্কা দিয়া সরাইয়া দিয়া মুসাতে ওয়াজ শুরু করিয়া দিবে। এই সময় সবজাকে তুমি কন্টাক্ট করিয়া 13 নম্বর খুঁটির সাথে বসাইয়া রাখবা। যখন মুসা বয়ান শুরু করিয়া দিবে, তখন সবজাকে তুমি যখন দেখবে যে মুসার ওয়াজ এখন জমে গেছে, তখন মুসার কাছ থেকে পেছনে একটু সরিয়া যায়, 2টা আঙ্গুলি দিয়া 3টা তুরি মারবা, 1 2 3টা যখন তুরি মারবা, তুরি মারিয়া ওই সবজাকে ইশারা করবা। এই 13 নম্বর খুঁটির থেকে সবজা উঠিয়া দাঁড়ায়া যাবে। সবজা দাঁড়াইয়া বলবে, ও দেশবাসীর লোকেরা একটা কথা শোনো, এই যে মুসা পয়গম্বর বড় বড় কথা বলতেছে। বলে হ্যাঁ। বলে এই মুসা পয়গম্বর, আমাকে তো আপনারা চেনেন, আমার নাম সবজা, আমি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করি, টাকার বিনিময়ে আমি পাপাচার কাজ করি। তবে একটা কথা শোনো, এই যে মুসা বড় বড় অস করিতেছে, এই আমার নিয়মিত কাস্টমার। গত রাত্র আমার ঘরে গিয়েছিল, এই দেখো 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে আসে। মুসার কথা শোনা যাবে না। কিন্তু আগেই তো বললাম, আল্লাহ বলেন আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার চেহারার মধ্যে দরদ আর ভালোবাসা মহাব্বত ঢালিয়া দিলাম, যে কোনো মানুষ এক নজর মুসার দিকে তাকাবে, মুসার প্রেমের জালে ফাঁসিয়া যাবে। এই আমার মহাব্বতের বাবা। এবার ফেরাউন আর দেরি করি না করিয়া রাত 8টা থেকে 9টার মধ্যে ওই সবদার ঘরে গেল। সবদার ঘরে যাইয়া করাঘাত করা শুরু করিয়া দিল। এবার সবদা ঘরের ভিতরে থেকে আওয়াজ দেয় কি? এবার কয়, আমি তোর খোদা ফেরাউন। কর নাউজুবিল্লাহ। এবার সবদা কয়, ফেরাউন আমার খোদা আবার এত রাত্রে আমার ঘরে কে? এবার ফেরাউন কয়, বড় বিপদে পড়িয়া তোর কাছে আসে। এবার আপনারা বলেন তো, খোদার কি কোনো বিপদ আছে? যে খোদার বিপদ থাকে ও খোদা না, যে খোদার বিপদ হয় ও কি না? খোদাই না। এ আমার মহাব্বতের বাবা। এবার সবদা কয়, তাহলে কি বলতে চাও? ভেতরে আসো। এবার ভেতরে গেছে। বলে শোন, আগামীকাল বিশাল আকারের এক জনসভা, এই মুসার তাপে আমি আমার কাজ করতে পারি নাই। এই জনসভার 13 নম্বর খুঁটির সাথে হেলনা দিয়া তুই বসিয়া যাবি। আমি তোকে 10,000 স্বর্ণ মুদ্রা দান করব। এই 10,000 স্বর্ণ মুদ্রার মধ্যে এখন নগদে 5 লক্ষ দিয়ে যা, 5,000 দিয়ে যাব, আর বাকি 5,000 আগামীকাল কাজ করার পরে তুমি বলবা। বলে কি করতে হবে তুমি বলো? টাকা পাইলে সবজা এমন কোনো কামনা যা করতে পারে না। ওরে ফেরাউন, টাকা সারা সবজা বোঝে না। এক শ্রেণীর মানুষ আছে, ওরা টাকাকে বড় মনে করে, কথা বলেন ঠিক না বেটি? আর এক শ্রেণীর মানুষ আছে, টাকাকে টাকাই মনে করে না, ওরা আল্লাহকে আল্লাহ মনে করে। টাকা কিছুই না, টাকার মালিক আমার
আল্লাহ। এই আমার মুহাব্বতের বাজানেরা, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তার বিপক্ষে একটা মিথ্যা তহমত দিতে হবে। ফেরাউন কয়, ও সব যায়, বাকি 5000 স্বর্ণ মুদ্রা আগামীকাল তোকে দেওয়া হবে, আর নগদে 5000 দিয়ে গেলাম। এবার সব জায়গায় কি করতে হবে কথাটা বলো। বলে, আমি কালকে বিশাল আজ আকারের জনসভা হবে, এই জনসভার মধ্যে 13 নম্বর খুঁটির সাথে তুমি বসিয়া যাইবা। ওই যে আমি যখন বায়ান শুরু করিয়া দেব, বক্তৃতা শুরু করব, ওই মুসা আমাকে ধাক্কা দিয়ে সরা দিয়া যখন মাউথপিসের কাছে ওয়াজ শুরু করবে, ওই মুসার ওয়াজ জমিয়া যাবে, মানুষ গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করতে থাকবে, মানুষ কাঁদে আল্লাহ আল্লাহ বলিয়া। এ যুবকের দলেরা, আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে বাবা। আগামীকাল ফজর পর্যন্ত আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো যুবকেরা, গ্যারান্টি দেওয়া যাবে? এই তো বাজান, আজ থেকে 1 সপ্তাহ আগের এক ঘটনা বাজান, আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। বন্ধুরা আমার, অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ বাবা। আমাদের এক ভাইয়াট বাজারে এক জায়গাটার নাম, ওই বাজারে যাইয়া তাফসীর মাহফিলের জন্য মিটিং করছে ভাই নুরুল ইসলাম সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আগেই তাড়াহুড়া করিয়া বাড়ির পার মসজিদে চলিয়ে আসে। ওনার সাথে আছে লতিফ নামে একজন, আর আলহা বন্ধুরা আমার, ওনার নাম হলো এই দুই ভাই, অর্থাৎ বন্ধুরা আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্দুল লতিফরা দুই ভাই একই জায়গায় নামাজে দাঁড়াইয়া গেছে। এই সময় নুরুল ইসলাম বলছে, বাজান আমার ভালো লাগিতেছে না, আমি একটু চেয়ারের পর বসিয়া নামাজ পড়বো। বলে, ঠিক আছে মামা, আপনি চেয়ারে বসিয়াই নামাজ পড়েন। বন্ধুরা আমার, ইমাম সাহেব কেরাত শুরু করিয়ে দিয়েছে। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেল, দ্বিতীয় নামাজ শেষ হয়ে গেল। সব মুসল্লিরা আত্তাহিয়াতের বৈঠকে বসা, ওই নুরুল ইসলাম ভাই চেয়ারের পর আত্তাহিয়াতের বৈঠকে বসা। এবার কিছুক্ষণ পরে নুরুল ইসলাম ভাইয়ের গাঁটটা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়িয়া যায়। বন্ধুরা আমার, এবার মুখের ভিতর থেকে গড় 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 শব্দের আওয়াজ আসে। মুসল্লিরা নামাজ ছাড়িয়া দিয়া বাবা এবার তার কাছে যাইয়া দাঁড়াইয়া গেল। লক্ষ্য করিয়া দেখে নুরুল ইসলাম ভাই আর দুনিয়ায় না। যুবকের দলেরা, এই মাহফিল থেকে আমিও বাড়িতে যাব, তুমিও বাড়িতে যাইবা বাবা। এমনও তো হইতে পারে ফজরের নামাজ আমি পড়তে পারবো না, আপনাও পড়তে পারবেন না। হাইরে পায়ে হাঁটিয়া মাহফিলে আসলে আমার লাশ হইয়া আমি বাড়ির দিকে চলিয়া যাব। আমার কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে কার মা কবরে, কার বাবা কবরে। আল্লাহ, মা হারা সন্তান, বাবা হারা কলিজার টুকরা যদি আজকের এই মজমার মধ্যে বসিয়া থাকে, এক ফোঁটা চোখের পানির উসিলাই আব্বা আমার কবরে আযাব আর দিও না। এই আমার মহাব্বতের বাজানেরা, এবার আল্লাহর বান্দি আর দেরি করি নাই। শর্ত অনুযায়ী বাবা 13 নাম্বার খুঁটির সাথে হাল্লা দিয়া বসিয়া গেছে। লক্ষ লক্ষ জনতার ঢল নামিয়া গেছে। প্রথমে কারণ কিছু বক্তব্য দিল, তারপরে হামাম কিছু বক্তব্য দিল। এরপরে ফেরাউন উঠিয়া যখন কঠোর বক্তব্য শুরু করিয়া দিল, ফেরাউনের বক্তব্য যখন গরম হইতে লাগলো, পয়গম্বর মুসা পিছনে কোন এক জায়গায় দাঁড়াইয়া ছিল বাবা, লাফ দিয়া টেজের পর উঠিয়া এবার ফেরাউনকে ধাক্কা দিয়া সরাইয়া যখন ওয়াজ শুরু করিয়া দিছে, এরে বাবা, ওই সবজা নামের নারী কত নাম্বার খুঁটির সাথে বসিয়ে আছে মনে আছে আপনাদের? 13 নাম্বার খুঁটির সাথে আল্লাহর বান্দি খেলনা দিয়া বসিয়া গেছে বাবা। এবার পয়গম্বর মুসা যখন শুরু করিয়া দিছে, এরে বাবা মায়াবী কণ্ঠ, মায়াবী সুর পয়গম্বরের মুসা, চোখের পানিগুলি জর্জর করিয়া পড়ে। পয়গম্বরের সুর মানুষ পাগলের মতন ছটফট করে। এবার সবদা যখন পয়গম্বর মুসার চেহারার দিকে এক নজর তাকাইছে, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ কয় মুসার চেহারার মধ্যে দরদার ভালোবাসা আমি ঢালিয়া দিছি। সবদা যখন এক নজর মুসার দিকে তাকাইছে, মুসার দিকে তাকানো মাত্রই সবদার মউতের কথা স্মরণ হইয়া গেছে। এবার চোখের পানি ফিরিয়া কান্দে আর ডাক দেয়, কয় আল্লাহ আর উপায় নাই।
সবটা মনে মনে কয় আল্লাহ আজকে যদি আমি মারা যাই, হাইরে জীবনে কত অন্যায় করলাম, কত পাপাচার কাজ করলাম, হাইরে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করলাম, কত পুরুষকে আমি হরণ করলাম, হাইরে আমি এত গুনাহ করছি। এই মুহূর্তে যদি আমি মারা যাই, 3 টুকরা 5 টুকরা কাপড়ের কাপড় দিয়ে আমাকে জড়াইবে, জঙ্গল থেকে বাঁশ কাটিয়ে আনবে, একদল মানুষ বাজার থেকে মার্কিনের কাপড় আনবে, একদল মানুষ তালাই নিয়ে আসবে, একদল মানুষ মসজিদ থেকে 4 বিহারির পালকিটা লইয়ে আসবে, একদল মানুষ কুসুম কুসুম পানি গরম করিবে, একদল মানুষ বাবা কবরে গিয়া কবর খনন করবে, একদল মানুষ যেই খাটের পর আমি আর আপনি 30টা বছর কাটাইয়া দিলে, ওই খাট থেকে আমাকে নামাইয়া শুধু পাটির পর শোয়া দিবে রে বাজানেরা, পিঠের নিচে খাতা দিবে না, মাথার নিচে কোনো বালিশ দিবে না, গায়ের পোশাক গুনি একে একে খুলিয়া নামাইবে, আর কিন্তু এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল আল্লাহ, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। ওই যে সোনামণি যুবকদের চোখের মধ্যে পানি দেখা যায়, এক ঝাঁক যুবকের চোখের মধ্যে পানি দেখা যায়, হক্কানি ওলামায়ে কেরামরা মুখটা বাঁকা করিয়া দিয়ে মনটা দুর্বল করিয়া দিয়ে বসিয়া গেছে, চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলিয়া কাঁদে, আর কাঁদায় না রে এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পর্দা নিশিনী আমার মায়েরা বোনেরা, আবেদা সলেখা জাহেদা খাজেনা তবিলে হাফেজে কোরআনে আলেমারা, এ বাবা তারাও চোখের পানি ফিরিয়া বিনয়ের সাথে কাঁদে, ইয়া আল্লাহ আর কাঁদায় না। সবটা কয় আল্লাহ আমাকে কাপড়ে আমাকে সব পোশাক গুলি খুলিয়া নেবে, গায়ের পোশাক গুলি খুলিয়া নেবে, পেটিকোট খুলবে, এইরকম করিয়া ব্লাউজ খুলবে, মাজার সুতাটা কাটিয়া দিবে, ওই চকির পর বিছানা চকির পর শোয়াইয়া মুসুরি টাঙ্গাইয়া দিবে, কুসুম কুসুম পানি দ্বারা শেষবারের মতন গোসল দেওয়াইয়া ওই যে মার্কিনের 5 টুকরা কাপড় আমাকে বিষ্টন করিয়া দিবে, মাথার দিকে একটা মোরালি আর পায়ের দিকে একটা মোরালি দিয়া চকলেটের মতন প্যাকেট করিয়া দিবে, উপায় নাই। আল্লাহ লক্ষ্য করিয়া দেখো মাওলা তোমার বান্দারা মনটা দুর্বল করিয়া কাঁদে, মনটা বড় ব্যথিত মন না ব্যথাওয়ালা মন লিয়া বসিয়া গেছে। ও সোনামণি যুবকের দলেরা, জীবনে কত গুনাহ করছো, কত অন্যায় করছো, কত নাফরমানি করছো, কত না পরনারী হরণ করছো, জীবনে কত নামাজ কাজা করিয়া ফেলিয়া দিলা, আর কত নামাজ কাজা হয়ে গেল, রমজান মাসে রোজা তুমি রাখতে পারলা না, এলেম তলব করতে পারলা না, এলেম এর যেখানে মার্কাজ তাদেরকে সহযোগিতা করতে পারলো না, এক ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহকে ডাক দেয়া বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে আমার বান্দা আর কান্দিস না, আর কান্দিস না, এই মুহূর্তে যখন চোখের পানি ফেলিয়া দিলি আমার মুহাব্বতের বান্দা, আমি আল্লাহ মাফ করে দিলাম। সাবদা মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া নিজের গুনার কথা মনে হইয়া গেল, নিজের দোষের কথা মনে হইয়া গেল, কয়রে হায়রে জীবনে কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, যেই লোকটার বিপক্ষে মিথ্যা কথা বলার জন্য আসি, এই লোকটা ভালো মানুষ, নিঃসন্দেহে একজন পয়গম্বর, সন্দেহ না। এ বাবা সাবজা চোখের পানি ফেলিয়া কান্দে আর কয় আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি মাফ করিয়া দাও। এ বাবা এবার ফেরাউন দেখলো যে সাবজা, এবার তো বন্ধুরা আমার মুসার আলোচনা শুনিয়া গেছে, এবার ফেরাউন মুসার কাছ থেকে একটু পিছনে যাইয়া 2টা আঙ্গুলি এক করিয়া 1 2 3টা তুড়ি মারিয়া দেয়, সাবজাকে ডাক দেয়, কয় সাবজা ওঠ, এখনই সময় কথাটা বলিয়া দে। এবার 12
বারবার যখন ফিরাউন ডাকতেছিল বাবা আর সবজা ওঠে না, বারবার বলার কারণে সবজা যখন না উঠছে, এবার ফেরাউন পিছন দিয়ে ঘুরিয়া 13 নাম্বার খুঁটির পিছনে যাইয়া বসিয়া গেল। এ বাবা ডাইন পাউটা টান করিয়া দিয়া বুড়ো আঙ্গুলি দিয়া সবজার পিঠের পর শুধু বুড়ো আঙ্গুলি দিয়া টোকায়। সবজা গোসই মাছের মতন বাবা মুসরাইতে থাকলো। এবার বারবার খালি সব ফেরাউন কয় সবজা ওঠ, এই যে বাকি 5,05,000 স্বর্ণ মুদ্রা লইয়া আসে। এবার কিছুক্ষণ পরে মাসে ফেরাম সবজা দাঁড়াইয়া গেল, দাঁড়ায় কয় ও দেশবাসীর লোকেরা, আমার নাম সবজা, আমি এক খারাপ নারী, এক খারাপ মহিলা। হাইরে টাকার বিনিময়ে আমি দেহ ব্যবসা করি, জীবনে কত অন্যায় করছি, কত নাফরমানি করছি। গত রাত্রে এই ফেরাউন আমার ঘরে গিয়েছিল, মুসার বিপক্ষে একটা মিথ্যা কথা বলতে হবে, এজন্য আমাকে 5,000 স্বর্ণ মুদ্রা কন্ট্যাক্ট করিয়া এই যে দেখেন 5,000 স্বর্ণ মুদ্রা নগদি দিয়ে আসে। একজন বাদশার ঘরেই তো স্বর্ণ মুদ্রা থাকে, একজন নবীর ঘরে স্বর্ণ মুদ্রা থাকতে পারে না। ও দেশবাসীর লোকেরা, মুসার বিপক্ষে একটা মিথ্যা কথা বলার জন্য 5,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিছে, আর বাকি 5,000 আজকে কথাটা বলার জন্য দিবে। মিথ্যা কথাটা রই যে মুসা আমার নিয়মিত কাস্টমার, আমার ঘরে সে অবৈধ কাজের জন্য যায়। ও দেশবাসীর লোকেরা, আমি মুসার চেহারার দিকে তাকাইয়া ওই আসমানওয়ালা মালিকের খবর পাইয়া গেল মুসা একজন ভালো মানুষ। আল্লাহ, আমি মুসার কাছে এই মুহূর্তে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও দেশবাসীর লোকেরা, আমাকে তোমরা মাফ করিয়া দিও। ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে মাফ করিয়া দিয়ে আল্লাহ পাক যেন আমাকে কবুল আর মঞ্জুর করিয়া দেয়। এই মুহূর্তে যদি আমি কবরের যাত্রী হইয়া যাই আর আমার উপায় নাই, আল্লাহ এই মাজলিসে তুমি কবুল করিয়া নাও। আমার সোনামণিদেরকে তুমি কবুল করো, এই মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসায় আবেদা, সলেখা, জাহেদা, খাজানা, তবিলা, জামিলা, এই জামানার রাবিয়াদেরকে তুমি কবুল করো। মানে কি আলেমার মা হতে চাই, বাবা হতে চাই, কবুল করিয়া নাও। হাফেজা কোরআনের কবুল মা হতে চাই, কবুল করিয়া নাও। আল্লাহ এই মাদ্রাসার পরিচালকদেরকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসা যাদের টাকা পয়সায় মাদ্রাসা পরিচালিত, ওই মানুষগুলারে আল্লাহ ফেরত দিও না।